হ্যালো দোস্ত, ইটিমোলজি ক্লাসে আরও একবার স্বাগতম। তো আমাদের ইটিমোলজি ক্লাস 5টি সম্পন্ন হয়ে গেছে। আসুন আমরা নতুন কিছু শব্দ শিখি। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, ইগোইস্ট, ইগোটিস্ট। দেখুন এখানে একটা রুট এসেছে ইন্ট্রো, আরেকটা অংশ আছে ভার্ট, এক্সট্রোভার্ট, প্রিফিক্স এবং রুট। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, আরেকটি দেখুন নতুন অ্যাম্বিভার্ট। তো আগে আমরা এক্সপ্লানেশনের দিকে যাই। দেখুন গ্রিক রুট ইন্ট্রো কথার অর্থ ইনসাইড বা ভিতরে। দেখুন ইন্ট্রো, এক্সট্রো এক্সট্রো তাহলে কি হবে? আউটসাইড। খাতায় নোট ডাউন করবেন কিন্তু। একটু খাতা কলমে লিখে রাখবেন, ইম্পর্টেন্ট ক্লাস, বারবার পরীক্ষাতে এগুলো আসে, ব্যাংক, WBCS, ইউপিএসসি। তো ইন্ট্রো মানে অন্তর্মুখী বা ইনসাইড বা ভিতরে, এক্সট্রো মানে আউটসাইড বা বাইরে। এগুলো গ্রিক রুট থেকে আসছে। আরেকটি এখানে আছে অ্যাম্বি। অ্যাম্বি হচ্ছে বোথ, উভয়। তো এবার ভার্ট, ভার্ট কথার অর্থ টার্ন। দেখুন টার্ন শব্দটা অনেক রকম অর্থে ব্যবহৃত হয়, তবে এখানে মানসিক গঠন, মানসিক গঠন হয়, দিক পরিবর্তন হয়, আপনার ফিরে আসা হয়, অনেক রকমই অর্থ আসে। তো আপনারা ইন্ট্রো শব্দটা যেখানে পাবেন সেখানে ইনসাইড ভিতরে বোঝাবে, বুঝে নেবেন। এক্সট্রো বাইরে, অ্যাম্বি মানে বোথ, উভয়, দুটো ধর্মকে বোঝাবে। দুটো ধর্মকে বোঝালে অ্যাম্বি। যে কোনো শব্দ আসুক ইংরেজিতে, অ্যাম্বি কথার অর্থই, তার অ্যাম্বি প্রিফিক্স থাকলে জানবেন দুটো ধর্ম বোঝাবে, অ্যাম্বি। ভার্ট অর্থাৎ মানসিক গঠন। তো মানুষের ক্ষেত্রে যখন মানুষের স্বভাব বৈশিষ্ট্য নিয়ে কথা হয়, ভার্ট মানে তখন টার্ন হয়, টার্ন মানে মানসিক গঠন। তো আমরা কি লিখতে পারি? ইন্ট্রোভার্ট মানে ভিতরের দিকে, অর্থাৎ অন্তর্মুখী একটি ধর্ম থাকবে। তো অন্তর্মুখী মানুষ সাইকোলজিক্যাল ট্রেট কি হতে পারে? যেহেতু একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটা হবে আপনার অ্যাডজেক্টিভ। এক্সট্রো, এটিও অ্যাডজেক্টিভ হবে। অ্যাম্বি অ্যাডজেক্টিভ হবে। তো বাংলাটা আমরা কি লিখতে পারি? অন্তর্মুখী। অন্তর্মুখী মানুষ।
বহির্মুখী মানুষ এটা উভয়, অর্থাৎ অন্তর্মুখীও হবে বহির্মুখীও হবে। তো আমরা আক্ষরিক অর্থটা জানলাম, আসলে শব্দটা দ্বারা কি সেন্স বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। দেখুন, পৃথিবীতে নানা ধরনের মানুষ, নানা স্বভাব, নানা বৈশিষ্ট্য, নানা চরিত্র দেখা যায়। তো সাইকোলজিক্যাল ট্রেট অনুযায়ী ইন্ট্রোভার্ট মানুষ হচ্ছে সেই মানুষগুলো যে মানুষগুলো আপনার চাপা স্বভাবের হয়, অর্থাৎ কম কথা বলে, হ্যাঁ, নিজেকে গুটিয়ে রাখে, মানুষের মধ্যে সহজে এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, কিছু মানুষ থাকে না, কম কথা বলে, সবার সঙ্গে মিশতে চায় না। তিনি অন্তর্জগতের মানুষ, চিন্তার জগতে থাকে। তো এই জাতীয় মানুষকে ইন্ট্রোভার্ট বলে। এক্সট্রোভার্ট ঠিক তার উল্টো মানুষ, যারা একটু বেশি কথা বলে, যারা সাদাসিধে প্রকৃতির হয়, মানুষের সঙ্গে সহজেই মিশতে পারে, যাদের অ্যাডাপ্টেশন পাওয়ার বেশি, যারা যে কোনো স্থানে গিয়ে সহজে সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। হ্যাঁ, অর্থাৎ অ্যাডজাস্টেবল পাওয়ার তাদের থাকে। তারা হচ্ছে এক্সট্রোভার্ট। অ্যাম্বিভার্ট খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাম্বিভার্ট হচ্ছেন যাদের মধ্যে দুই রকম বৈশিষ্ট্য থাকে, যেখানে কথা বলার দরকার সেখানে বলে, যেখানে বলার দরকার নাই বলে না। রেসপন্সিবল পুলিশ অফিসার, যেখানে সহমর্মিতা দেখানো দরকার সেখানে দেখাবে, কথা বলার দরকার, সান্ত্বনা দেওয়ার দরকার দেবে, যেখানে আপনার তার চাপা স্বভাবের বৈশিষ্ট্য দেখানো উচিত সেখানে সেরকম দেখাবে। অ্যাম্বিভার্ট। তো প্রতিটা মানুষের অ্যাম্বিভার্ট চরিত্র থাকা উচিত, আর না থাকলেও সেটা আস্তে আস্তে আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। তো আপনারা চেষ্টা করুন অ্যাম্বিভার্ট হওয়ার। খুব ইন্ট্রোভার্টও ভালো না, খুব এক্সট্রোভার্টও ভালো না। আসুন এবার দেখি ইগোইস্ট আপনার এটা নাউন ফর্ম, কোনো একজন ব্যক্তি। ইগোইস্ট কথার অর্থ স্বার্থপর ব্যক্তি। ইগোটিস্ট অহংভাবপূর্ণ, খুব অহংকারী কথাবার্তা বলবে, অহংভাবপূর্ণ। আমরা লিখলাম আক্ষরিক অর্থ। আসুন সেন্সটা আমরা একটু শিখে নিই। তো দেখুন, এখানে একটা রুট আছে ইগো, আইএসটি অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি অনেকবার আগে বলেছি ভিডিওতে, এটিও তাই। তো এক্সপ্লানেশন দেখুন, এগুলো সাইকোলজিক্যাল ট্রেটস বলা হয়, মানসিক বৈশিষ্ট্য, মানসিক দক্ষতার বৈশিষ্ট্য। তো এক্সপ্লানেশনে আমরা কি লিখতে পারি? ইগো মানে সেলফ বা আই বা মি ফার্স্ট, মি, এই আর কি। তো দেখুন, ইগোইস্ট হলো সেই ধরনের ব্যক্তি যারা একটু নিজেকে গুরুত্ব দেয়। তো যে কোনো কাজে তারা নিজের স্বার্থটা দেখবে। ইগোইস্ট পারসন আপনার সঙ্গে কথা বলবে, বন্ধুত্ব রাখবে, কিন্তু স্বার্থের কারণে। ইগোইস্ট নিজের ক্ষতি হতে দেবে না, স্বার্থপর ব্যক্তি ইগোইস্ট। আর ইগোটিস্ট কারা? ইগোইস্ট আর ইগোটিস্ট কাছাকাছি, তবে পার্থক্য আছে। ইগোটিস্ট হচ্ছে সেই ধরনের ব্যক্তি মনের ভিতরে অনেক অহংকার। আমার বাবা এই, আমার বাবা সেই, আমাদের এই আছে সেই আছে, অর্থাৎ তিনি নিজের সম্পর্কে বড়াই করবেন আর কি।
মানে নিজেকে বড় করে তুলবেন অপরের সামনে, নিজের প্রশংসা নিজেই করবেন। অহংভাব, অন্য ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, এই হচ্ছে ইগোটিস্ট। তো শব্দগুলো আপনারা দেখতে থাকুন। আরও একবার দেখুন, ইন্ট্রোভার্ট অ্যাডজেক্টিভ, অন্তর্মুখী মানুষ, চাপা স্বভাবের মানুষ, যারা কম কথা বলে, যারা মানুষের সঙ্গে মিশতে পারে না সহজে। এক্সট্রোভার্ট অ্যাডজেক্টিভ, বহির্মুখী মানুষ, যারা সহজে মানুষের সঙ্গে মিশতে পারে, একটু বেশি কথা বলে এবং অ্যাডাপ্টেশন পাওয়ার যাদের বেশি, যাদের মন খুব সহজ সরল হয়। অ্যাম্বিভার্ট, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করে। ইগোটিস্ট, স্বার্থপর ব্যক্তি, আগে নিজের চিন্তাটা করে, পরের চিন্তা করে না, খুব যে কোনো কাজে নিজের স্বার্থটা খোঁজার চেষ্টা করে। ইগোটিস্ট, অহংভাবপূর্ণ ব্যক্তি, অর্থাৎ যারা আপনার সব সময় নিজের প্রশংসা নিজে করে, নিজের কি কি কৃতিত্ব অর্জন করেছে সেগুলো মানুষের সামনে বলে বেড়ায়। তো চ্যাপ্টার 6 আমরা শেষ করলাম। চ্যাপ্টার সাথে আরও ভালো শব্দ নিয়ে আসছি। কোর্স দেখতে থাকুন, শিখতে থাকুন এবং অপরের সঙ্গে শব্দগুলো নিয়ে আচরণ করুন, অর্থাৎ কনভারসেশন করুন, কথাগুলো নিয়ে আলোচনা করুন, আপনারা বেশি তাড়াতাড়ি শিখবেন। সকলকে উইশ ইউ অল দ্য বেস্ট।